নমস্কার বন্ধুরা, ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দেখাবো যে আমাদের জমিতে একটা পুনে বা ব্যাঙ্গালোর ওই জাতীয় জবা, এটা কিন্তু দেশি নয়, প্রচুর ফুল ফুটছে এবং কুড়িও প্রচুর গাছে, এবং গাছটা যথেষ্ট ঝোপালো। গাছটা কিছু মাস আগেই একটু হার্ড প্রুনিং করতে হয়েছিল শুধুমাত্র মিলিবাগের কারণে। তারপর কিন্তু সেইভাবে গাছের কোনো পরিচর্যা করিনি, গাছে কোনো খাবারও সেইভাবে দেইনি, গাছে কোনো আর ওষুধও সেইভাবে দেইনি। কিন্তু তারপরেও এরকম তীব্র গরম বা ঝড় বৃষ্টির পরেও গাছে ডেলি এরকম ফুল ফুটছে। তার কারণটা কি? তার কারণটা আজকে বলে দেব। অনেকের অভিযোগ থাকে যে জবা গাছে ঠিকমতো ফুল হয় না, কুড়ি ঝরে যায়। তার প্রতিকার কি এবং কিভাবে রোজ এরকম এতগুলো ফুল একসঙ্গে পাওয়া যেতে পারে, তার কিছু টিপস আজকে দিয়ে দেবো। সেগুলো যদি আপনারা একটু মাথায় রাখেন, তাহলে কিন্তু আপনারাও আপনাদের বাগানে এরকম প্রচুর পরিমাণে ফুল পাবেন, এবং শুধু একদিন না, বহুদিন পাবেন। বললে বিশ্বাস করবেন না। এই গাছে দেখুন, একটু কুড়িতে ভরে আছে। আর শীতকালেও কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল এই গাছে পাই, কারণ শীতকালে জবা গাছের ডরমেন্সি পিরিয়ড, সেটা পুনে, ব্যাঙ্গালোর বা ট্রপিক্যাল বা দেশি যাই হোক না কেন, এবং গাছে মিলিবাগের যে অ্যাটাক হয়েছিল, অ্যাটাকটাও অনেক কম। প্রথম টিপস হচ্ছে, জবা গাছকে কখনো অতিরিক্ত যত্ন করতে যাবেন না। অতিরিক্ত যত্ন করা মানে কিন্তু জবা গাছের বিপদ ডেকে আনা, প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে জবা গাছ যদি আপনারা পারেন জমিতে বসান, সে ট্রপিক্যাল হোক বা পুনে ব্যাঙ্গালোর হোক বা দেশি হোক, আপনারা জবাটা জমিতে বসান। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, জবা গাছে সঠিক সময় প্রুন করুন। অর্থাৎ আপনারা সেটা বর্ষার শুরুতে করতে পারেন অথবা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি করতে পারেন। একদম বর্ষাতে করলে কিন্তু হার্ড প্রুন করা চলবে না, সফট প্রুন করতে হবে। আর যদি ফেব্রুয়ারি মাসে করেন, তাহলে ফেব্রুয়ারি মাসে কিন্তু একদম হার্ড প্রুন করতে হবে, গাছ একদম অলমোস্ট ন্যাড়া করে দিতে হবে, বুকে পাথর চেপে গাছ ন্যাড়া করে দিতে হবে। এরপরে পয়েন্ট হচ্ছে, ওই যে গাছটাকে প্রুন করলাম, প্রুন করার পর কিন্তু গাছে একদম প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিতে হবে। এবং যদি টবের মাটিতে হোক বা জমিতে হোক, প্রচুর পরিমাণে খাবার, সেটা মিক্সচার হতে পারে, বাদাম খোলের জল হতে পারে বা সর্ষের খোলের জল হতে পারে, দিয়ে দেবেন। তার 7 থেকে 10 দিন পর আপনারা গাছে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করবেন। ওই একবার করেই যাবেন এগুলো, মাইক্রোনিউট্রিয়েন্ট একবার স্প্রে করবেন। তার 4-5 দিন পর কি 7 দিন পর ওই জবা গাছের জন্য, যেহেতু হার্ড প্রুন করছি, সেজন্য 13-0-45, আমি এখানে 19-19-19 বা ব্যালেন্স এনপিকে স্প্রে করতে না করব, কারণ আমার অভিজ্ঞতা ভালো নয়। সো আপনারা 13-0-45 স্প্রে করবেন। এবং তারপরে তার 4-5 দিন পর একদম টবের মাটিতে হোক বা জমিতে হোক একটা সিউইড গ্রানুলস দিয়ে দেবেন। এই প্রসেসগুলো একবার করেই যাবেন, বেশি করার দরকার নেই। করে গাছকে নিয়মিত জল দেবেন, এবং পারলে নিয়মিত জল বলতে গাছের গোড়ার যে মাটি, সেই মাটি সম্পূর্ণ শুকিয়ে গেলে জল দেবেন, আমি সেটাই বলতে চেয়েছি। এরপর কি করবেন? এরপরে হচ্ছে গাছকে, এই সমস্ত গাছ ফুল সানলাইটে থাকবে, ট্রপিক্যাল জবার মতো নয় যে গরমকালে একটু সেমিশেড এরিয়াতে রাখতে হবে। ফুল সানলাইটে থাকবে, গাছের গোড়া উঁচু করে দিতে হবে, যাতে বৃষ্টির সময় বা অতিরিক্ত জল দিলে সেই জল গোড়ায় না জমে। এবং আর একটা ভালো পয়েন্ট হচ্ছে, যদি সম্ভব হয় সন্ধ্যে 6টার পর, ওই 6:30-7টা নাগাদ ঠান্ডা জল স্প্রে করবেন, ফ্রিজের ঠান্ডা জল গাছে ডেলি স্প্রে করবেন। আমার পক্ষে তো 6:30-7টা সম্ভব হয় না, কারণ আমার অফিস থেকে ফিরতেই 7:30-8টা বেজে যায়, তারপর একটু রেস্ট নিয়ে স্প্রে করতে করতে মোটামুটি 8টা বেজে যায়। ঠান্ডা জল স্প্রে করবেন। আর বর্ষা পড়ে গেলে, যখন বর্ষা হবে, বর্ষাকালে 10 দিনের গ্যাপে চেষ্টা করবেন, 7 থেকে 10 দিনের গ্যাপে একটা ভালো মানের ফাঙ্গিসাইড, রিনোমিল গোল্ড হোক, M45 হোক, ব্যাবিস্টিন হোক, এগুলো একটু স্প্রে করতে। সবসময় শীতকালে করবেন না, শীতকালে কোনো দরকার পড়ে না। আর গরমকালে মাসে একবার করলেই চলবে। এবং গাছে যদি আরও একটা জিনিস ভালো হয়, যে
গরমকালে এবং শীতকালে, গরমকালে মাসে 2বার, শীতকালে মাসে 1বার ওয়েস্ট ডিকম্পোজারের জল ব্যবহার করতে। ওয়েস্ট ডিকম্পোজারের জল কীভাবে ব্যবহার করবেন সেটা তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, কীভাবে তৈরি করবেন, কীভাবে ব্যবহার করবেন, আপনারা চাইলে সেই ভিডিও দেখে নিতে পারেন। তো মোটামুটি এই কয়েকটা স্টেপ মাথায় রাখলেই আপনার কিন্তু জবা গাছ এরকম ঝোপালো হয়ে উঠবে, কুড়িতে ভরে যাবে এবং রোজ এরকম ফুল পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন।